আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর পল সায়েন্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজ দ্য ইউনাইটেড নেশন স্টেট, সম্মিলিত জাতিপুঞ্জকে কি রাষ্ট্র বলা যায়? আপাত দৃষ্টিতে সম্মিলিত জাতিপুঞ্জকে রাষ্ট্র বলে মনে হতে পারে। কেন? সরকারের যেরকম আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ আছে, জাতিপুঞ্জেরও ঠিক সেরকমভাবে সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক বিচারালয় আছে এবং এর কার্যাবলী সম্পাদনের দায়িত্ব থাকেন কর্মদপ্তর। কিন্তু তা সত্ত্বেও সম্মিলিত জাতিপুঞ্জকে কিন্তু রাষ্ট্র বলা যায় না। কেন? এর নির্দিষ্ট কোনো ভূখণ্ড নেই। আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানে নির্দিষ্ট ভূখণ্ড না থাকলে তাকে কখনোই রাষ্ট্র বলা যায় না। এর কোনো নির্দিষ্ট নাগরিক নেই। তাছাড়া রাষ্ট্রের সদস্যপদ হলো ব্যক্তি, কিন্তু কোনো ব্যক্তি জাতিপুঞ্জের সদস্য হতে পারেন না। জাতিপুঞ্জের সদস্যপদ কেবলমাত্র সার্বভৌম রাষ্ট্রগুলির জন্য উন্মুক্ত। তৃতীয়ত, সম্মিলিত জাতিপুঞ্জের সর্বোপরি ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠান নয়, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ নিজের আইনকে কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে না। সর্বোপরি আমরা বলতে পারি জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করা বা না করা রাষ্ট্রগুলির ইচ্ছাধীন। কোনো রাষ্ট্র যদি মনে করে যে জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করব না, তাহলে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ সেই রাষ্ট্রকে কিন্তু কোনো রকম বল প্রয়োগ করতে পারবে না। সুতরাং বলা যায় যে সম্মিলিত জাতিপুঞ্জ কখনোই একটি রাষ্ট্র নয়।